দেখলাম যে একটা ব্যতিক্রমী একটা বিষয় ছিল যে সেই মা নিজেও অপ্রাপ্তবয়স্ক। সেটা আজকে আপনারা চেষ্টা করলেন যে একটা মীমাংসা করার। তো কি মীমাংসা করে দিলেন আগে এটাই। হ্যাঁ, এটা আসলে মানে মীমাংসার বিষয় নয়। হ্যাঁ, আহ, আমি সেই বিষয়গুলো লিগালি অফিসে মীমাংসা করা যায় যেগুলো হচ্ছে আপোষযোগ্য। তো এখানে মূলত যে ব্যাপারটি ছিল, আহ, এই যে শিশু, সে এসেছিলেন যে তার বাচ্চা উদ্ধারের বিষয়। তো এই বিষয়ে মূলত আমি হচ্ছে গিয়ে একটি আদেশ দিয়েছিলাম যে বাচ্চাটি আহ, তার হেফাজতে কিভাবে দেওয়া যায়। আহ, এখানে বাচ্চাটি হচ্ছে গিয়ে দুগ্ধপোষ্য শিশু ছিল। তো যে কারণে আমি সংশ্লিষ্ট যে থানা রয়েছে, থানায় গিয়ে নির্দেশ দিয়েছিলাম তাকে যেন উদ্ধার করা হয়। উদ্ধারপূর্বক আজকে এটা ছিল হচ্ছে গিয়ে চূড়ান্ত মীমাংসা, যে চূড়ান্ত শুনানির জন্য বেসিক্যালি। তো এখানে আসার পরে আজকে আমরা বাচ্চাটাকে চূড়ান্তভাবে মায়ের হেফাজতে দেই। এবং এখানে যে মা অনামিকা আক্তার জুই, যাকে আমরা বলছি অপ্রাপ্তবয়স্ক, হ্যাঁ, সে আমাদেরকে আশ্বস্ত করে যে সে টিকটক এবং সামাজিক যে যোগাযোগ মাধ্যম, এই সমস্ত মাধ্যমে আহ, সে কোনো ভিডিও করবে না, ভিডিও দিবেন না। সেই শর্তে আসলে সে বাচ্চাটির কাস্টডি তার কাছে আপাতত দেওয়া হয়। অপরদিকে যে প্রতিপক্ষ ছিল, তাদের দাবি ছিল যে তারা হচ্ছে বাচ্চার কাস্টডির জন্য কোর্টে পারিবারিক আদালতে মামলা করেছে। তো সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাচ্চার কাস্টডিটা মায়ের কাছে থাকবে, অনামিকা আক্তার জিএর কাছে। আর আরো কিছু বিষয় আছে এখানে বাচ্চার বয়স নিয়ে। আহ, এই যে আমাদের এখানে আবেদনকারী যে ছিলেন অনামিকা আক্তার জি, তার বয়স নিয়ে কিছু কথাও বলেছেন প্রতিপক্ষ। কিছু ডাউট ক্রিয়েট করার সৃষ্টি করেছেন যে তার আসলে প্রকৃত বয়সটি কত। তো সেই বিষয়ে আসলে আমাদের যে মানে শিশু আদালত রয়েছে, বা বাচ্চার প্রকৃত বয়স সেটা শিশু আদালত মূলত নির্ধারণ করে থাকে, এই বিষয়ে অন্য কারো এখতিয়ার নেই। আর যে অপরাধ যদি তার বিরুদ্ধে ঘটে থাকে সেই বিষয়ে আহ, এই অনামিকা আক্তার জিয়ার যে মা বাবা রয়েছে, হ্যাঁ, তারা হচ্ছে আহ, থানায় জিডি করেছিল। তো জিডির প্রেক্ষিতে তারা পরবর্তীতে কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে তারা আসলে তেমন কোনো বক্তব্য দিতে পারে নাই। তাদের কথা ছিল যে তারা জিডি পরবর্তীতে প্রত্যাহার করে নিয়েছে। তো যদি আসলেই এই অপরাধ সংগঠিত হয়ে থাকে, এটি যে শিশু এবং নারীর বিরুদ্ধে যে সহিংসতা, এই অপরাধটি একটি বড় একটি বিষয়। আমাদের সরকার রাষ্ট্র এই অপরাধের বিরুদ্ধে সবসময় সোচ্চার। তো এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সেই অপশন এখনো তাদের কাছে রয়েছে, তারা সেই বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে পারে। সেই পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্র সরকার সবসময় তাদের পাশে রয়েছে। এই বাল্য বিবাহ থেকে শুরু করে যে ধর্ষণের মতো যে ধরনের অপরাধ রয়েছে, এই ধরনের কোনো অপরাধ কোনো কখনোই টলারেট করা হবে না। তো সেই অপশন তাদের কাছে রয়েছে, সেই বিষয়ে তারা যদি পদক্ষেপ নিতে চায় তারা পদক্ষেপ নিতে পারবে। একই সাথে আরো কিছু বিষয় নজরে এসছে আমার, সেটি হলো যে বেশ কিছু আহ, তথ্য বেশ কিছু তথ্য দেখা যায় অনেক সময় কারোর বিরুদ্ধে আহ, প্রচার করে থাকে। আমাদের 2026 সালে একটি আইন আছে, সাইবার সুরক্ষা আইন। সেই সাইবার সুরক্ষা আইনে কিন্তু এই সমস্ত তথ্য প্রচার করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। তো সেই বিষয়টি আমি আসলে সবার, হ্যাঁ, সেই সবার নজরে এনেছি, সেই বিষয়টি সবার নজরে এনেছি যে এই বিষয়ে কোনো ধরনের যে হয়রানিমূলক যে বক্তব্য রয়েছে, ডিফ্যামেটরি যে বক্তব্য রয়েছে, এগুলো যেন কেউ প্রকাশ না করে, প্রকাশ করা থেকে বিরত থাকে। তো এই ছিল মোটামুটি আজকে। আর আরেকটি বিষয় যে লিগাল এইড অফিস, এটি আসলে আদালত নয়, এটি আদালতের বাইরে বিরোধ মীমাংসা করার একটি জায়গা। মানুষ যেন মামলা মোকদ্দমা ছাড়াই, একদম কোনো ধরনের খরচ ছাড়া এবং স্বল্প সময়ে যেন তাদের বিরোধটি মীমাংসা করতে পারে। লিগাল এইড অফিসে আপোষযোগ্য যে বিরোধ রয়েছে, আপোষযোগ্য বিরোধগুলো এখানে মীমাংসা করার সুযোগ রয়েছে। এই হলো বিষয়। এবং যে কোনো ব্যক্তি যিনি আসলে আর্থিকভাবে অসচ্ছল এবং আরো কিছু আমাদের নীতিমালা অনুযায়ী ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়া ফুলফিল করলে সে বিনা খরচায়, বিনা পয়সায় তিনি হচ্ছে তার মামলা নিয়োগ করার জন্য লিগাল এইডের আইনজীবী নিয়োগ করতে পারবে। এখানে যে মায়ের কাস্টডিটা দেওয়া হয়েছে সেই মাও তো একজন অপ্রাপ্ত। আবার হচ্ছে সে অপ্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক হলেও সে কিন্তু মা। হ্যাঁ, একটি শিশু সবচেয়ে বেস্ট কোথায় থাকবে, তাই না? এবং সেই শিশুটি হচ্ছে কি দুগ্ধপোষ্য শিশু। হ্যাঁ, তো মানে তার মায়ের
মায়ের যে জায়গাটা সেটাই কিন্তু শিশুটির জন্য সবচেয়ে মানে বেস্ট জায়গা। আপনি কিন্তু কখনোই তার যে দুগ্ধপোষ্য শিশুর যে অভাবটা সেটা কিন্তু কোনোভাবেই আহ, এটা অন্য কোনোভাবে পূরণ করার কোনো সুযোগ নেই। তো একই সাথে আরেকটা বিষয় দেখেছি যে এই অনামিক আক্তার জুই, তার যে মা রয়েছে এবং বাবা রয়েছে, তার মা কিন্তু এখনো যথেষ্ট আহ, আহ, সে মানে যথেষ্ট আহ, মানে বাচ্চাটাকে দেখভাল করার মতো সে তার সেই ক্যাপাসিটি রয়েছে। সুতরাং একই সাথে আহ, এখানে মানে আমার বিবেচনায় আপাতত মনে হয়েছে যে বাচ্চাটি আসলে তার মা এবং মায়ের নানির কাছেই আসলে সবচেয়ে বাচ্চার নানির কাছে সবচেয়ে ভালো থাকতে পারবে। পুরো ঘটনাটি নিয়ে কি আপনার কোনো পর্যবেক্ষণ আছে? পর্যবেক্ষণ যদি বলেন, অবশ্যই রয়েছে। সেটি হচ্ছে আমাদের দেশে যে সামাজিক অবক্ষয়, সেটা মানে চরম পর্যায়ে চলে এসেছে, এটি আসলে বলতেই হয়। কারণ বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে এমনভাবে আসক্ত হচ্ছেন এবং মা বাবা সেই বিষয়টি সেদিকে সঠিকভাবে নজর না রাখার কারণে কিন্তু এই যে অনামিক একটা ভুলের মতো এই ধরনের ঘটনাগুলো সৃষ্টি হচ্ছে। আমাদের সবারই দেখা উচিত যে আমাদের শিশু সন্তান যারা রয়েছে তারা সোশ্যাল মিডিয়াতে কি করছে। আমরা সোশ্যাল মিডিয়ার জন্য তাদের কাছে তারা বায়না ধরলে আমরা ফোন তুলে দিচ্ছি, বাট পরবর্তীতে সে সেখানে কি করছে, কাদের সাথে মিশছে, কোনো ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছে কিনা, সেটি কিন্তু আমাদেরকে অবশ্যই দেখতে হবে। এবং এই সমস্ত কারণেই কিন্তু এই ধরনের ঘটনা সৃষ্টি হচ্ছে, যে ঘটনাটা কিন্তু চাইলে অনেক আগেই রোধ করা যেত। তো এই বিষয়ে আমি বলবো যে অনামিকা একটা দিক, তার যে মা বাবা আছে তাদেরও কিন্তু দায়টা আসলে এড়ানো যায় না।